হরে কৃষ্ণ। হ্যালো ভিউয়ার্স, অনুরাধারাই কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম এক নতুন রেসিপি নিয়ে। কাঁচা কলা ও আলুর ভিন্ন রকমের এক বড়ার রেসিপি নিয়ে। এই বড়াটা অনেক মুসমুসে আর খেতে খুবই ভালো লাগে। তবে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি 2টা কাঁচা কলা ও 2টা আলু নিয়ে নিয়েছি। চোসাটা এখন আমি ভালোভাবে ছাড়িয়ে নেব। চোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি। এখন আমি মাঝখান থেকে 2 ভাগ করে নেব। 2 ভাগ করে নিয়েছি। এখন 2 পাশে 2টা দিয়ে দিব কলম। একটা চাকুর সাহায্যে সমান করে আমি কলাটা কেটে নেব। একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে কলাটা কেটে নিচ্ছি। এক পাশটা আমি কেটে নিয়েছি। এখন কলাটা আমি উল্টে নিব আর কোণার থেকে আমি কোণাকোণিভাবে কলাটা কেটে নেব। কলাটা আমি ভালোভাবে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখা যাচ্ছে। টানলে লম্বা হয়ে যাচ্ছে কলাটা আমার। এখন একটা বাটিতে নিয়ে নিয়েছি জল। হাফ চা চামচ দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণে লবণ। এখন দিয়ে দিব কলাটা, তাহলে কালো হয়ে যাবে না। সেম একইভাবে আমি আলুটাও কেটে নিচ্ছি। আলুটা আমি কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখা যাচ্ছে। সবগুলো আমি লবণ জলে আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবো, তাহলে অনেকটা মুসমুসে হবে। আর এখন একটা বাটিতে নিয়ে নিব হাফ কাপ পরিমাণে চালের গুঁড়ো, আর নিয়ে নিব 3 টেবিল চামচ পরিমাণে ময়দা। দিয়ে দিব স্বাদ মতো লবণ। হাফ চা চামচ দিয়ে দিব গরম মশলার গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিব ভাজা জিরা গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিব মরিচের গুঁড়ো ও পরিমাণ মতো দিয়ে দিব হলুদ গুঁড়ো। এখন সামান্য পরিমাণে দিয়ে দিব সোডা 1 চিমটির মতো। সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নিব। সোডাটা দিলে মুচমুচে হয় খেতে। সব কিছু মেখে নিয়েছি। এখন আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিব। ব্যাটারটা বেশি ঘনও হবে না, আবার বেশি পাতলাও হবে না। দেখতে পাচ্ছেন ব্যাটারের ঘনত্বটা। এখন আমি কাঁচা কলাটা ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি আর ভালোভাবে ব্যাটারটা মেখে নিচ্ছি কলাটার সঙ্গে। আগে থেকে আমি কড়াইয়ে তেল গরম রেখেছি। বড়াটা দিয়ে দিব। এক পাশ যখন হয়ে আসবে অপর পাশে আমি উল্টে দিব। এভাবে করে বাকি বড়াগুলোও আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি উল্টে নিয়েছি, দেখতে পাচ্ছেন। উল্টে পাল্টে আমি
এই কাঁচা কলা ও আলুর বড়াটা ভালোভাবে লাল লাল করে ভেজে নিব। এই কাঁচা কলার আলুর বড়াটা খেতে খুবই ভালো লাগে, বাসায় আপনারা একবার হলেও ট্রাই করবেন। ছোট থেকে বড়রা খেতে খুবই ভালো লাগে, যেহেতু এটা ডিজাইনের বড়া। বড়া ভাজা কমপ্লিট, এখন আমি তুলে নিচ্ছি একটা প্লেটে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে সবার প্রথমে ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্তই, দেখা হবে এক নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।